দর্শক, বিএনপির বর্ধিত সভার সবশেষ খবর জানতে এখন যাচ্ছি আমরা সংসদ ভবনের এলডি হলে সহকর্মী হাসান মাহমুদের কাছে। হাসান, বর্ধিত সভায় এখন কি কর্মসূচি চলছে আমাদেরকে জানাবেন। আসলে বর্ধিত সভার মধ্যাহ্ন বিরতির পর এই মুহূর্তে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সারা দেশ থেকে যারা এসেছেন, বিশেষ করে ৬৪ জেলার যে তৃণমূল পর্যায়ের নেতাদের যে কমিটি নেতারা নেতৃত্ব এসেছেন এখানে এই বর্ধিত সভায় অংশগ্রহণ করার জন্য। সেই পরিস্থিতিতে এই মুহূর্তে আসলে উপজেলা এবং পৌরসভা পর্যায়ের যে নেতারা আছেন তাদের সাথে কথা বলছেন তারেক রহমান সরাসরি, অর্থাৎ এটাকে বলা যায় যে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করছেন তারেক রহমান। এবং সেই প্রশ্নোত্তর পর্বের পরে পৌরসভা, উপজেলা কমিটি, তারপরে জেলা কমিটি এবং তারপরে স্থায়ী কমিটি, এইভাবে আসলে পর্যায়ক্রমিকভাবে তিনি তারেক রহমান সবার সাথে খোলামেলা কথা বলবেন। বিশেষ করে এই বর্ধিত সভা যেহেতু দীর্ঘদিন পর বিএনপির এই বর্ধিত সভা, সেই কারণে দলের নেতাকর্মীদের, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের বর্তমান কি পরিস্থিতি, ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে যে স্বৈরাচারের সময়ে তাদের যে ত্যাগ তিতিক্ষা, সেই বিষয়গুলো যেমন সামনে আসছে এবং তাদের যে ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেছেন যে সামনের দিনেও দলকে সুচারুভাবে পরিচালনা করার ক্ষেত্রে নেতাকর্মীদের আরও অনেক বেশি ত্যাগ প্রদর্শন করতে হবে, অনেক বেশি নেতৃত্বের জায়গায় আরও অনেক দৃঢ় হতে হবে এবং বিশেষ করে সবচেয়ে পথ চলার ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যেটি তিনি সব সময় বলে আসছিলেন যে নেতাকর্মীদেরকে সর্বোচ্চ উদাহরণ হিসেবে তৈরি করতে হবে, এই কারণে যে যাতে ভোটাররা নেতাকর্মীদের ভোট তথা বিএনপির প্রতি আস্থা পায়, ভোট দেওয়ার জন্য আগ্রহ জাগে। এবং সবচেয়ে বড় কথা, এর আগে তারেক রহমান কিন্তু বিভিন্ন সময় যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তব্যেরও কিন্তু অনেকটা প্রতিধ্বনি হচ্ছে এই প্রশ্নোত্তর পর্বে। তিনি পৌরসভা এবং বিশেষ করে উপজেলা নেতাকর্মী যাদের সাথে এই মুহূর্তে কথা বলছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে তার উপজেলায় কিংবা তার পৌরসভায় দলের মধ্যে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো মতানৈক্য তৈরি না হয়, যেহেতু ফ্যাসিবাদ বা স্বৈরাচাররা এখনও সরে যায়নি, তাদের বিভিন্ন উইং কাজ করছে, তাই কোনো রকম ফাটল যাতে সৃষ্টি না হয় এবং ফাটল সৃষ্টির মধ্য দিয়ে যাতে নেতৃত্বের দুর্বলতাকে সুযোগ নিয়ে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই বিষয়টি বারবার তিনি সতর্ক করছেন। পাশাপাশি সেই অঞ্চলগুলোতে যে জাতীয় নির্বাচনের বলা হচ্ছে যে সামনে জাতীয় নির্বাচনের কথা, সেই জাতীয় নির্বাচন ঘিরে তাদের কি প্রস্তুতি থাকবে সে বিষয়গুলো আলাপ আলোচনা হচ্ছে। তা এরপর জেলা কমিটির সাথে নেতাকর্মীদের সাথে তিনি বসবেন এবং এরপর দলের স্থায়ী কমিটি অর্থাৎ সর্বোচ্চ নীতি নির্ধারণী যে ফোরাম, সেই ফোরামের সাথে তারেক রহমান কথা বলবেন। অর্থাৎ এটা একটি পর্যায়ক্রমিক তার প্রশ্ন উত্তর এবং আলোচনার পর্ব চলছে। তো আমরা দেখেছি যে এখানে বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন আজকের এই বর্ধিত সভায় অংশগ্রহণ করতে এবং সেই বর্ধিত সভার